আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা নিসার ৩৩ নং আয়াত পড়ে শিখেছি। এবার আমরা ৩৪ নং আয়াত সহিহ শুদ্ধ বাক্য শিখব। এই সূরা নিসা শেখার আগে আমাদেরকে প্রথমে কয়েকটা বিষয় জানতে হবে। ১ নম্বর জানতে হবে যেটা হলো তাসদিদ। এই ৩ দ্বারা চিহ্নকে নাম হলো তাসদিদ। এই তাসদিদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। যেমন দেখেন হামজা রজ আর রজের রি আর রি, তাহলে তাসদিদ দুইবার উচ্চারণ করতে হবে। ২ নম্বর যেটা জানতে হবে সেটা হলো জজম, অর্থাৎ এই চিহ্ন নাম হলো জজম। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। যেমন বা বা আইনজর বা, হামিম পেশ হুম, দেখতেছেন যে ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। ৩ নাম্বার যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে জবরের বাম পাশে এরকম খালি আলিফ থাকে তাহলে আমরা সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়ব। আবার যদি এই যে পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও থাকে সেখানেও আমরা এক আলিফ টেনে পড়ব। আবার জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া থাকলে সেখানেও এক আলিফ টেনে পড়ব। তাহলে এটা মনে রাখবেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও যেখানেই থাকবে সেখানে আমরা এক আলিফ করে টেনে পড়ব। আবার এইরকম খারা জবর খারাজের উল্টা পেশ যেখানে থাকবে সেখানে আমরাও এক আলিফ করে টেনে পড়বো। তাহলে দুই জায়গায় আমরা এক আলিফ করে টেনে পড়বো। এটা একটু মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখন শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কওয়ামুনা, হামজা যা রকে দেবে রর তাসদিদ দুই বচন করতে হবে। হামজা রজ আর রজের রি আর রি, জিমালি যা জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান মাদে তবা ই লাম পেশলু আর রিজালু। কফ যা ওয়াকে দেবে কফ জর কও, তাসদিদ হরফ দুই বচন হবে। ওয়াইয়ের পরে খারা জবর এক লিফ টান ও খারা জর ও কও ও, মিম পেশ মু, পেশের বাম জসমরা ওয়াও এক লিফ টান মাদে তবা ই নুন জবর না কও ও মু না। আইন জোর আ, লাম যা নুনকে দেবে নুনের তাসদিদ আছে, গুন্না করা ওয়াজিব হয়ে গেছে। যদি নুনের তাসদিদ থাকে সেখানে অবশ্যই গুন্না করব। বলো লাম নুন জবর লান, নুন যে নি, আইলান নি, সিনাল জসা, মধ্যে মুত্তাসিল চার লিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার লিফ টেনে পড়বো। আনা মধ্যে মুত্তাসিল হামজাজের ই, আইলান নিসা ই। الرجال قوامون على النساء. الرجال قوامون على النساء. বিমা বাজের বি, মিমালিজর মা জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান বিমা। ফা যা দদকে দদবে তাসদিদ দুই বচন হবে। ফা দ জ ফা দ জ দ ফা দ। লাম যা লামকে দবে লামের তাসদিদ রয়েছে, লামও দুই বচন হবে। লাম লাম জ লাল, লাম খারা যাব ল। দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে আল্লাহ শব্দটা যদি জবর থাকে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়বো, ল পড়বো। ফা দলাল ল, হা পেশ হু, বা আইনজর বা চাপ দিয়ে পড়তে হবে। জসমুল হরফ দ জ দ, হামিম পেশ হুম, জজমুল হরফ একত্রে একবার মিলে পড়তে হবে। বা দ হুম, ফাদ্দালাল্লাহু বা'দাহুম। আইন জবর আ, লামিয়া খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান আলা। বা আইন জবর বা, চাপ দিয়ে পড়তে হবে বা। দ ত দুই জের দিউ, ঈদগামে বাগুন না। এই যে তানমিন দেখতেছেন, দুই জবর দুই যে দুই পাশকে তানমিন বলা হয়। যদি তানমিনের পরে তার সাথে ওয়াও থাকে তাহলে আমরা দুইটাকে মিলিয়ে পড়বো। বলবো দিউ, ওয়াও জবর ওয়া, দিউ ওয়া, বাজের বি, মিম আলিফ জবর মা, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান, ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে, তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। বিমা, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। হামজা যা নুনকে দেবে হামজা নুন যা আং ইকফা। এই যে নুন সাকিনের পরে ফা রয়েছে, নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিন আমরা গুন্না ছাড়া পড়বো, আর না থাকলে গুন্না করবো। যেহেতু নাই তাহলে গুন্না করবো। বলো আং, স্বরে অনেশ্বর আং এইভাবে। ফাজর ফা কফ পেশ কু,
পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান মাদে তাবাঈ মিম নুন জের মিন ইজহার এখানে গুণাসার পড়তে হবে বলছিলাম না যে নুন সাকিনের পরে ফা থাকলে অর্থাৎ নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ ছয় হরফের কোনোটা থাকলে গুণাসার পড়বো দেখেন এখানে নুন সাকিনের পরে হামজা রয়েছে এই ছয় হরফের মধ্যে হামজা রয়েছে এখানেও হামজা রয়েছে থাকার কারণে নুন সাকিনটাকে গুণাসার পড়তেছি আর এখানে গুণনা করতেছি ক্লিয়ার তাহলে মিন হামজা মিম জবর আম জজমালা হরফ ওয়ালি জবর ওয়া মাদে তাবাঈ জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান লাম জেলি হাজা মিমকে দেবে হামিম জারি হিম আমওয়ালিহিম وبما أنفقوا من أموالهم وبما أنفقوا من أموالهم ফাজা সদকে দেবে ফাসদ ফাস সদ খারা দাও স যেখানে খারা দেবো সেখানে এক লিফ টান ফাস স লাম জালি হা খারা দাও হা যেখানে খারা দেবো সেখানে এক লিফ টান ফাস স লি হা তাপেশ তু কফ খারা দাও ক খারা দেবো এক লিফ টান নুন জান্নি ক নি তা খারা দাও তা এক লিফ টান তা দুই পেশ তুন ক নিতা তুন ক নিতা তুন হা খারা দর হা খারা দবর এক আলিফ টান ফাজের ফি জ খারা জ খারা দবর এক আলিফ টান হা ফি জ তাজা লামকে দেবে লাম তাসিত রয়েছে দুই বচন হবে তা লাম দুই পেশ তুল লাম লাম যে লিল জজমাল হরফ তাহলে তুল লিল তাজা লামকে দেবে লাম যাবে লামকে ধরবে তাহলে হা ফি জ তুল লিল গাইন যাই এক গাইন জর গাই বাজের বি গাইবি হা ফি জ তুল লিল গাইবি বাজের বি মিমের জর মা জবরের বাম পাশে খালি এক আলিফ টান বিমা এরপরে হাজা হা ফাজের ফি হাফি জল আম জল হাফি জল লামের বে তার সাথে রয়েছে দুই বচন লাম খাজা ল হাফি জল ল হা পেশ হু হাফি জল ল হু দেখেন আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ লাম মোটা করে পড়তে হবে হাফি জল ল হু তাহলে আমরা পড়ি فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله আবার বলি فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي ওয়াজা লামকে দেবে লামে তাসদিদ দুই বচন হবে ওয়াল লাম খারাজ লা যেখানে খারাজ হবে সেখানে এক লিফ টান তাইয়াজের এই যে তাইয়াজের তি জেরে বাম জসম লাইয়া এক লিফ টান মালতাবাই ওয়াল্লাতি তাজতা খালিজ খ জবরের বাম পাশে খালি এক লিফ টান তা খ ফাওয়া পেশফু পেশের বাম জসম ওয়াও এক লিফ টান নুন জবর না তা খ ফু না নুন পেশনু শিন পেশু পেশের বাম জসম ওয়াও এক লিফ টান নুশু যা জবর যা নুশু যা হানুন পেশ হুন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুন জবর না নুশু যা হুন না ফাজফা আইজারি ফাই জ পেজু এক লিফ টান ফাইজু হানুন পেশ হুন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুন জবর না হুন না ওয়াহাদর ওয়াহ ওয়াহ জিম পেজ জু ওয়াহ জু র পেশ রু পেশের বাম জসম ওয়াও এক লিফ টান ওয়াহ জুরু হানুন পেশ হুন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুন জবর না ওয়াহ জুরু হুন না তাহলে আমরা এখান থেকে বলি ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফাজা লাম কে দে ফালাম জের ফিল জজমুল হরফ মিম জের মা দ দ জবরে বাম পাশে খালি এক লিফ টান মা দ জিম জের যে আইন জের এই মা দ জে ই ওয়াদ ওয়াদ রাজের রি ওয়াদরি বাওয়া পেশ বু পেশের বাম জসম বাবা এক লিফ টান ওয়াদরিবু হানুন পেশ হুন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুন জবর না ওয়াদরিবু হুন্না ওয়াদরিবু হুন্না তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না এরপরে
ফাজর ফা হামজাদা নুন কে দাও হামজা নুন ইন ফা ইন হামজা আ ত আইন জ ত চাপ দিয়ে পড়তে হবে আ ত নুন জ না কাব জা মিম কে দেবে কাব মিম পেশ কুম ফা ইন আ ত আনাকুম ফাজর ফা লামানি জল্লা জবরে বাম পাশে খালি খালি টান তাবা জ তাবে বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার পাঁচটি কফ তা বাজিম দাল এই পাঁচ সর্ব জজম ধাক্কা দিয়ে পড়তে হবে তাব গয়না গু গয়না পেশ গু পেশে বাবা একালিফ টান তাব গু আইন জবর আ চাপ দেব তবে লামিয়ে জল্লাই আলাই হানুন জরে হিন নুনে তার সাথে গুণ করা ওয়াজিব নুন জবর না আলাই হিন না সিন জসা বায়ে জেরবি জেরে বাবা জসলাই একালিফ টান সাবি লামালি দুই জল্লান সাবিলান এখন তো অফ করি তাহলে দুইজনের মধ্যে একজন বাদ দিয়ে একালিফ টান পড়তে হবে বলতে হবে সাবিলা আলাইহিন্না সাবিলা فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله হামজা নুন জের ইন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুন লাম জন্নাল ইন নাল লাম খারাজ আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ লামটাকে মোটা করে পড়তে হবে ল হাজর হা ইন্নাল্লাহ কাফারে জর কা জবর বাম পাশে খালি আখরিফটা নুন জবর না কা না আইন জর আ লাম দিয়ে ইয়া করে ধরবে ইয়ার তার সাথে বিবচন হবে লাম ইয়া জালি ইয়া আলিফ দুই জবর ইয়াং ইকফা এই যে তানবিন রয়েছে দেখেন তানবিনের পরে কাপ রয়েছে যদি তানবিনের পরে কাপ থাকে তানবিনের অনেক শব্দ গুণ করে পড়তে হবে আর সহজ করে বললে যদি এই তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো হরফ থাকে সেক্ষেত্রে গুণা ছায়া পড়বো আর না থাকলে গুণা করবো যেহেতু এখানে সেক্ষেত্রে গুণা করতে হবে বলতে হবে আরি আরিয়াং কাবজর কাবায়েদের বি জেরে বাম জসন এক টান কাবি রলি দুইজন রন কাবি রন অক্ষ করলে দুইজনের মধ্যে থেকে একজন বাদ দিয়ে এক টান পড়তে হবে বলতে হবে কাবি র আরিয়াং কাবি র ইন্নাল্লাহা কানা আলিয়াং কাবীরা তাহলে আমরা শুরু থেকে আগে বলি তাই না আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات غيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا তাহলে আপনার বুঝতে পারলে কী পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু